আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার কনভোকেশন। প্রতিটি স্টুডেন্টের জীবনে কনভোকেশন একটা বিশেষ দিন। এই দিনকে ঘিরে থাকে অগণিত স্বপ্ন, অজস্র অপেক্ষা। পুরো স্টুডেন্ট লাইফ জুড়ে সবাই যেন একটি দিনের জন্যই অপেক্ষা করে থাকে, আর সেই দিনটা হচ্ছে কনভোকেশন। আজকের এই বিশেষ দিনে সবাইকে দেখছিলাম, সবাই সবার বাবা-মাকে নিয়ে এসেছে। আমিও নিয়ে এসেছি আমার মাকে। বাবাকে ইচ্ছে ছিল নিয়ে আসার, কিন্তু সেই স্বপ্নটা আমার পূর্ণ হয় নাই। এই বিশেষ দিনে আমার বাবাকে আমার ক্যাম্পাসে নিয়ে আসার অনেক ইচ্ছে ছিল। যে বাবা-মা আমার পিছনে অগণিত শ্রম আর ত্যাগ নিঃশব্দভাবে দিয়ে গিয়েছেন, সেই বাবাকে আজ আনতে পারিনি। তবে মাকে এনেছি। কষ্টগুলোর পেছনে রেখে আজ এই বিশেষ দিনটা চলেন উপভোগ করি। আমাদের সকল ফরমালিটি শুরু হয় সকাল থেকেই। সবাই গাউন পরে চলে যায় আমাদের ডিপার্টমেন্টে। এই যে আমাদের সকল প্রিয় মানুষেরা, যাদের সাথে ক্যাম্পাসে কাটানো হয়েছে অজস্র সকল সুন্দর মুহূর্ত। একে একে সব ডিপার্টমেন্ট স্টেজে উঠছিল। আমরা ইংলিশ ডিপার্টমেন্ট যখন সারিবদ্ধভাবে স্টেজে উঠি, তখন এই ভিডিওটা আমার হাজবেন্ড করছিল। সবার পরনে ছিল নীল গাউন। কি যে সুন্দর লাগছিল সবাইকে। এই দিন আমি খুব বেশি ইমোশনাল ছিলাম। সুমিকে বারবার বলছিলাম সবাইকে খুব বেশি মিস করব আমি। ক্যাম্পাস লাইফ এমন একটা জায়গা যেখানে ঢুকতে হয় শূন্য হাতে আর বের হতে হয় পূর্ণ হাতে। সার্টিফিকেট শুধু একটা মাত্র ডিগ্রি, এর বাহিরেও ইউনিভার্সিটি মানুষ হওয়ার কারিগর। আমি বলবো ইউনিভার্সিটিতে পড়াশোনা না করলে জীবনের অনেক বড় আক্ষেপ দেখেই যাবে। প্রাইভেট হোক কিংবা পাবলিক, ইউনিভার্সিটির পরিবেশ একদমই আলাদা, যা অন্য কোথাও পাওয়া যাবে না। আমরা স্টেজে ওঠার পরে শুরু হয় আমাদের মেইন প্রোগ্রাম। একে একে সবাই বক্তব্য দেন। চারপাশে শুধু নীল গাউন, দেখতে সত্যি অসাধারণ লাগছিল। যেহেতু ১ বছর আগে আমাদের গ্রাজুয়েশন শেষ হয়েছে, তাই সবার সাথে যোগাযোগ থাকলেও দেখা খুব কম হয়েছে। তাই পুরো দিনটা আমরা সবার সাথে এনজয় করি। আমরা সকাল ১০টার দিকে গিয়েছিলাম ভার্সিটিতে। পুরো দিন ভার্সিটিতে ছিলাম। রাত্রে ১০টা-১১টার দিকে বাসায় ফিরছি। এতটা সময় ছিলাম আমরা, কিন্তু মনেই হয় নাই যে এত লং টাইম আমরা ক্যাম্পাসে কাটিয়েছি। সবার সাথে দেখা হয়েছে আমাদের, যারা ফ্রেন্ড সার্কেল সবাই এসেছিল। একে একে আমি ভিডিওতে সবাইকে নিয়েছিলাম, এমনকি আমাদের সিনিয়র আপু ভাইয়েরা তাদেরকেও নিয়েছিলাম, কারণ এটাই হচ্ছে আমার লাইফের বিশেষ একটা ভিডিও। এবার বলি, আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সব ফর্মালিটি শেষ করে আমরা চলে যাই গার্ডিয়ানদের সাথে ছবি তুলতে। সবাই বাবা মাকে নিয়ে এসেছে। আমার অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল আমার আব্বুকে এই দিন প্রোগ্রামে নিয়ে আসার। এই দিনটা আমার আব্বুকে আনবো, সেটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। জীবনের কোনো বিশেষ দিনে বাবাকে পাশে পাই নাই। এই আক্ষেপটা হয়তো সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমাদের পড়াশোনার পেছনে, বড় হয়ে ওঠার পেছনে যে মানুষটা বটবৃক্ষের ছায়া হয়েছিলেন, সেই মানুষটাকে এই বিশেষ দিনে আনতে পারলাম না। এর থেকে দুর্ভাগ্য আমার লাইফে আর কিচ্ছু নাই। মা অসুস্থ থাকা সত্ত্বেও মাকে জোর করে এনেছি। ভেবেছি এই দিনটা যদি মা না থাকেন তাহলে আমার ভীষণ একা লাগবে। মাকে আর হাসব্যান্ডকে নিয়ে আমার দিনটা উপভোগ করি। এরপর আমরা শেষবারের মতো সব টিচারদের সাথে ছবি তুলি এবং ভিডিও করি। উনি হচ্ছেন এনাম স্যার। স্যারের সাথে আমরা বেশ কিছুটা সময় আড্ডা দেই এবং গল্প করি। এরপর আদনান হাঙ্গেরি থেকে কল দিয়ে, দেশের বাইরে থাকার কারণে সে আমাদের সাথে আজকে থাকতে পারেনি। ভিডিও কলে সবসময় যুক্ত ছিল। হীরাও আসতে পারেনি, সে এখন ঢাকায় আছে। তাই তাকেও ভিডিও কল দিয়ে আমরা আনন্দ ভাগাভাগি করে নেই। এই মানুষগুলোর সাথে হেসে খেলে ৪টি বছর ক্যাম্পাস লাইফ কাটিয়েছি। এই বিশেষ দিনে তাদের পাশে নেই বলে খুব বেশি মিস করছিলাম। তাই ভিডিও কল দিয়ে তাদেরকে সবকিছু দেখাচ্ছিলাম। এরপর ডিপার্টমেন্টের সবাই মিলে গ্রুপ ছবি তুলি, ভিডিও করি। পুরো দিনটা আমরা দারুণভাবে উপভোগ করি। এর মধ্যে বিকেলে নাইম আমাদের সাথে যুক্ত হয়। সে পুলিশে চাকরি করে হবিগঞ্জে ছিল। শুধু আমাদের সাথে জয়েন করার জন্য সে হবিগঞ্জ থেকে এসেছে। সন্ধ্যা হয়ে যায়, আমরা সবাই রাতে চিরকুটের প্রোগ্রাম দেখার অপেক্ষা করি। রাতে সবাই মিলে চিরকুটের প্রোগ্রাম উপভোগ করি। এভাবেই হাসি আর আনন্দের সাথে আমাদের পুরো কনভোকেশনের দিনটা উদযাপন করি। আজ এই পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।